আপনি একটা কান্ট্রি থেকে ধরেন 100 দিনের বা 3 মাসের জন্য ভিসা নিলেন, আপনি যদি ওই একদিন বেশি ক্রস করেন, যাওয়ার সময় কিন্তু আপনি যাইতে দিবে, বাট একটা ফাইন দিয়ে যেতে হয়। এই ফাইনটা আমরা কিন্তু প্রথম অবস্থায় 5 গুণ বাড়িয়েছে, যেখানে 200 টাকা ছিল ওখানে আমরা 1000 টাকা করেছি। আগে ছিল যে যত দিনে থাকেন যাওয়ার সময় আপনি 30,000 টাকা বুঝি ম্যাক্সিমাম দিতে, আমরা কিন্তু এইটাও উঠাই দিছি যে যত হবে যত লাখ টাকা হবে অত দিতে হবে। এই জন্য কিন্তু আমাকে প্রায় এর আগের আমি স্টেট এখন কত দিনে আগে আমি দেখলাম প্রায় এই জন্য আমাকে প্রায় 10 কোটি টাকা বেশি সে আয় হয়েছিল। এবং এইতে আরেকটা ইন্ডিকেশন ছিল যে যারা এই ভিসা ছাড়া আছে আমাকে বাংলাদেশে, তারা আস্তে আস্তে চলে যাচ্ছে। আর 31 তারিখ পর্যন্ত আমরা তাদের দিচ্ছি যে যারা প্রপার দিয়ে এই ফাইন দিয়ে চলে যেতে পারবে, তারপরে যদি তারা থাকে তাকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খালি ওই ছাড় দিয়ে কিন্তু আস্থা বৃদ্ধি হয় না, আলোচনার মাধ্যমে একজন আরেকজনের একটা কনফিডেন্স বিল্ড হয়, যে একজনের সাথে আলোচনা করেও কিন্তু আস্থা হয়। এই জন্য আপনি বলেন যে ছাড় দেওয়া বা এইটা নিয়ে হবে না, আস্থা এই যে যাওয়া আসা এবং এই সমস্যাগুলি যে আলোচনা হবে, এবং কিছু কিছু সমস্যা একেবারে আমি গিয়ে বলি যে 100% সমস্যার সমাধান করে আসতে পারবো তা তো না, কিছু সমস্যার সমাধান হবে, কিছু আবার হয়তো নেক্সট মিটিংয়ে সমাধান হবে, এইভাবেই তো আস্থা বৃদ্ধি পাবে। তো 2010 সালে যে একটা চুক্তি হয়েছে, ওই চুক্তিটার ভিতরেই একটুখানি বড় ধরনের একটু সমস্যা দেখা দিচ্ছে। ওই চুক্তিতে কিছুটা অসম চুক্তি আমরা সাইন করে ফেলছি। এখন ওই ক্ষেত্রে ওরা যেটা বলে যে তারা যে ইলিগাল কিছু বলে তা না, যেহেতু ওই চুক্তির ভিতরে আপনি এরকম একটা করছেন যে দহগ্রাম আঙ্গারপোতায় 0 লাইনের দিক দিয়ে আপনি করতে পারবেন, কি বলে ফেন্স করতে পারবেন, আপনি পারমিশন দিয়ে দিচ্ছেন, বাংলাদেশ গভর্নমেন্টই পারমিশন দিছে। ওই পরিবর্তে তারা বলছে যে 3 বিঘা করিডোরটা আমরা 24 ঘন্টা ইউজ করতে পারবো। কিন্তু এই 3 বিঘা করিডোরের জন্য কিন্তু আমরা বেরুবাড়ি বহু আগেই দিয়ে দিছি। মানে এই চুক্তির একটা অসম হয়ে গেছে, এইটার সাথে এটার কোনো কানেকশন ছিল না। এই ধরেন এরকম 2-4টা অসম চুক্তি, মানে এইগুলির জন্য তো আলোচনা। না, আমরা এইগুলি কেন তো বাতিল যেন করা হয়, এই জন্য তাদের আমরা বলবো, মানে একবার আমরা বাতিল করে দিলাম বলবো না, ওই জন্য আলোচনা হবে যে এই চুক্তিটা এইভাবে হয় নাই, এটা এইভাবে হওয়া দরকার ছিল। যেমন আমরা বললাম যে ওই একটা বললাম যে আমরা লিখে রাখছি ETP/STP, এখন আমরা বলতেছি ETP and STP দুটোটা থাকতে হবে। আর কিন্তু সেই সময় আমরা এইটা থাকতে পারে, এইটা অবলিক এটা থাকতে।